প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ফরেন কি কি এবং এবং ফরেন কি কি এবং এর এবং কেন এটা গুরুত্বপূর্ণ রিলেশন ডাটাবেসের ক্ষেত্রে আর কি। ফরেন কি, প্রথমে ফরেন কি সংজ্ঞা বলি। ফরেন কি হচ্ছে এমন একটি টেবিলের কলাম। ফরেন কি হচ্ছে টেবিলের এমন একটি কলাম বা কলাম সেট যা অন্য টেবিলের প্রাইমারি কিকে রেফার করে। এটি রিলেশনাল ডেটাবেজে টেবিলগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে এবং ডাটা ইন্টিগ্রিটি নিশ্চিত করে। উদাহরণ হিসেবে আমরা যদি আমার প্রজেক্ট ক্ষেত্রে বলি, বুকিংস টেবিলে যে ইউজার আইডি আছে সেটা হলো মূলত ফরেন কি এবং এই ইউজার টেবিলে ইউজার আইডিকে রেফার করে। অনুরূপভাবে বুকিংস টেবিলের যে ভেহিক্যাল আইডি আছে এটা একটা ফরেন কি। এই বুকিংস টেবিলের ভেহিক্যাল আইডিকে রেফারেন্স করে। এইভাবে আমরা বুঝতে পারলাম যে ফরেন কি মূলত দুটো টেবিলের সম্পর্ক সাধনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফরেন কি এর মাধ্যমে যেমন বুকিংসের ক্ষেত্রে ইউজার ছাড়া যেমন বুকিং সম্ভব না, কারণ তা না হলে তো যে কেউ বুকিং করতে পারতো। এই ফরেন কি এর জন্য শুধুমাত্র টেবিলে ইউজার এক্সিস্ট থাকলেই শুধু বুকিং করতে পারবে, তা না হলে কিন্তু কেউ বুকিং করতে পারবে না। তারপর এই ফরেন কি টেবিলের বিভিন্ন রকম যেমন ডাটা আপডেট ডিলিট করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন 2 নম্বর কোশ্চেন অনুযায়ী হোয়ার এবং হ্যাভিং দুটো হচ্ছে ফিল্টারিং ক্লজ, দুটোই ফিল্টার করতে ব্যবহৃত হয়। আপাত দৃষ্টিতে হোয়ার এবং হ্যাভিং দুটো একই মনে হলেও এদের কিন্তু টাইমিং এবং ইউজ কেস আলাদা। হোয়ার ক্লজ ডেটাবেসের কোয়েরির প্রথম ধাপ র লেভেল ফিল্টারিং করে। উদাহরণ হিসেবে আমরা যদি আমাদের প্রজেক্টের অ্যাভেলেবল কার্স ফিল্টার করতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে যে সিলেক্ট অল ফ্রম ভেহিকলস হোয়ার স্ট্যাটাস ইজ ইকুয়াল টু অ্যাভেলেবল অ্যান্ড টাইপ কার। এভাবে আমরা হোয়ার দিয়ে আসলে ফিল্টারিং করি। এরপরে হ্যাভিং ক্লজের ক্ষেত্রে যদি বলি, হ্যাভিং ক্লজ মূলত গ্রুপ ফিল্টারিং করে। যেমন গ্রুপ বাই আমরা যে লিখি, গ্রুপ বাই পরে সাধারণত হ্যাভিং লেখা হয়। উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে ভেহিকেলের টোটাল বুকিংস যদি গণনা করি এবং শুধু বুকিং কাউন্ট যদি 2-এর অধিক হয়, সেক্ষেত্রে আমরা যেটা প্রজেক্টে করেছি আর কি, করেছি যে সিলেক্ট তারপর ভেহিকেলস আইডি কাউন্ট ফ্রম বুকিংস গ্রুপ বাই ভেহিকেলস আইডি যে হ্যাভিং কাউন্ট গ্রেটার দ্যান 2। এটা আমরা যেটা প্রজেক্ট করেছি। সহজভাবে বলতে গেলে হোয়ার হচ্ছে র ফিল্টার করে রোজ এবং হ্যাভিং হচ্ছে গ্রুপ ফিল্টার করে। যদি আমরা হোয়ার দিয়ে গ্রুপ ফিল্টার করার চেষ্টা করি, সেটা কাজ করবে না। তাই হোয়ার ইজ ইকুয়াল টু র লেভেল, হ্যাভিং ইজ ইকুয়াল টু হচ্ছে কি গ্রুপ লেভেল। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে প্রাইমারি কি, হোয়াট ইজ দ্য প্রাইমারি কি এবং এর ক্যারেক্টারিস্টিক্স। প্রাইমারি কি হলো একটি কলাম বা কলাম সেট যা টেবিলের প্রতিটি রোকে ইউনিকভাবে আইডেন্টিফাই করে। প্রাইমারি কি এর কতগুলো বৈশিষ্ট্য আছে। এর মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে ইউনিক থাকতে হবে। মানে প্রাইমারি কি একটাই প্রাইমারি কি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নট নাল। প্রাইমারি কিতে কখনো ভ্যালু নট নাল থাকতে পারবে না। তার মানে
এখানে অবশ্যই ভ্যালু লাগবে। এরপর হচ্ছে যে একটি টেবিলে একটি মাত্র প্রাইমারি ভ্যালু থাকবে, একাধিক কিন্তু প্রাইমারি ভ্যালু থাকতে পারবে না আর কি। উদাহরণ হিসেবে আমরা আমাদের প্রজেক্টের ক্ষেত্রে যদি বলি, ইউজারের টেবিলের ইউজার আইডি, তারপর বুকিংস টেবিলের বুকিং আইডি, ভেহিকেলস টেবিলের ভেহিকেল আইডি, এগুলো হচ্ছে প্রাইমারি কি। এখানে আমরা প্রজেক্টে দেখেছি যে প্রাইমারি কিতে কোনো ডুপ্লিকেশন নাই। আর প্রাইমারি কি মনে করেন যে ফরেন কি গঠনে সাহায্য করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহজভাবে বলতে গেলে ফরেন কি ডাটাবেসে র আইডেন্টিফিকেশনের জন্য এসেনশিয়াল এবং ইন্টিগ্রিটি এবং কনসিস্টেন্সির জন্য বজায় রাখে আর কি, ব্যবহার করা হয়। তাই যে কোনো একটি ডাটাবেস রিলেশনশিপ ডাটাবেস স্কুলের ক্ষেত্রে ফরেন কি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বর এবং সর্বশেষ কোশ্চেনটা হচ্ছে যে ইনার জয়েন্ট এবং লেফট জয়েন্ট। ইনার জয়েন্ট এবং লেফট জয়েন্ট হচ্ছে দুটোই টেবিল জয়েন্ট মেথড পদ্ধতি। দুটির মাধ্যমেই দুটি জয়েন্টের মাধ্যমেই দুটি টেবিল যোগ করা হয়। প্রথমে যদি ইনার জয়েন্টের ক্ষেত্রে বলি যে ইনার জয়েন্ট মেথড হচ্ছে এমন একটি পদ্ধতি যেটা শুধুমাত্র দুটি টেবিলের মধ্যে যেগুলো র ম্যাচ করে শুধু সেগুলাই রিটার্ন করে, বাকি অন্য কিছু কিন্তু দেখাবে না, রিটার্ন করবে না। উদাহরণ হিসেবে আমাদের প্রজেক্টে আমি যেটা করেছি সেটা ইউজার এবং বুকিংসের দুটি টেবিলের ক্ষেত্রে যদি বলা যায়, যারা যেসব ইউজার্স বুকিং করেছে এই দুইটি টেবিলের মধ্যে শুধু তাদের রগুলো দেখাবে। এটা হচ্ছে যে ইনার জয়েন। আর লেফট জয়েনের ক্ষেত্রে যদি বলি, লেফট জয়েনও একটা মেথড এটি কোনো মিল দেখবে না, এটি সবগুলো র রিটার্ন করবে, এখানে ম্যাচ থাকলেও কি থাকলো না এটা কোনো ম্যাটার করে না। এখানে আমার প্রজেক্টের ক্ষেত্রে যদি বলি ইউজার এবং ইউজার টেবিল এবং বুকিংস টেবিলের ক্ষেত্রে, এখন যেসব ইউজার লেফট টেবিলে যদি ইউজার থাকে, রাইট টেবিলে যদি বুকিংস থাকে, যেসব ইউজার বুকিং করেছে সেসব তাহলে সেই রোটাও দেখাবে, আর যেসব ইউজার বুকিং করেনি সেক্ষেত্রে সেই রোয়ের ইউজারকে দেখাবে এবং বুকিংসে নাল দেখাবে, মানে সবগুলো রো রিটার্ন করে দিচ্ছে এখানে ইউজার লেফট জয়েনের ক্ষেত্রে। দুটা এই লেফট জয়েন এবং ইনার জয়েনের পার্থক্য হচ্ছে ইনার জয়েন শুধু যারা ডেটা ম্যাচ করে শুধু তাদের র রিটার্ন করে, আর লেফট জয়েন সবগুলো সবার ডেটা সবগুলো রো রিটার্ন করে।